আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে ঘরে বসে চকলেট কেক তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপের একটু কম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর কোকো পাউডারটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডেরটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এরপর সব কিছুকে আমি ভালোভাবে একটু চেলে নিব। আর এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, 2-3 বার করে চেলে নিলে বেশি ভালো হয়। তো এটাকে চেলে নেওয়ার পরে এটাকে আমি এক সাইডে রেখে এরপর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়েছি। আমার ডিমগুলো একটু ছোট, আপনাদের ডিমের সাইজ যদি বড় হয় তাহলে 4টা ডিম নিলেই হবে। তো সবগুলো ডিম আমি ভেঙে নিচ্ছি। এরপর ডিম থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এটাকে হালকা একটু বিট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি 1/2 কাপের মতো চিনি নিয়েছি। প্রথমে একটু দিয়ে বিট করে নেওয়ার পরে বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা যদি চান চকলেট এসেন্স অথবা চকলেট ইমালশনও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপর যে কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। কুসুমটা দেওয়ার পর এটাকে আরও ভালোভাবে বিট করে নেব কিছুক্ষণ। আর এটা কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্য করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো যখন এরকম চলে আসবে কনসিস্টেন্সিটা, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। আর তেলটা কিন্তু অবশ্যই শেষের দিকে দিতে হবে, আর তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না। তেলটা দেওয়ার পর অল্প একটু বিট করে নেওয়ার পরে এটা কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে দিতে হবে। প্রথমে আমি অল্প একটু দিয়ে চেলে নিচ্ছি। এরপর আলতো হাতে এটাকে মেশাতে হবে, তাড়াহুড়ো করে মেশানো যাবে না। এরপর বাকি যে মিশ্রণটা ছিল সেটাও আমি একটু চেলে নিচ্ছি। সেটাকেও আমি একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর জন্য আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কফি গুলিয়ে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচের মতো। এতে করে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমার। এরপর আগে থেকেই আমি একটা 10 ইঞ্চি মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর আমার কেকটা কিন্তু হাইটে বেশি একটা উঁচু হবে না, এটা একটু ছড়ানো, যেহেতু আমার মোল্ডটা একটু বড় তাই ছড়ানো হবে কেকটা। সম্পূর্ণ বেটারটা ঢেলে দেওয়ার পরে আমি একটা টুথপিক দিয়ে এরকম করে দিচ্ছি, এতে করে কেকটা উঁচু হবে না, চারপাশটা সমান হবে। এরপরে আমি ওভেনে আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রিতে রেখে 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। আর আপনারা কিন্তু চুলায় করতে পারেন, চুলায় একটু সময় বেশি লাগবে। তো এটাকে আমি বেক করতে দিয়ে এর মধ্যে আমি হুইপড ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণে হুইপড ক্রিম নিয়েছি। তো ক্রিমটাকে প্রথমে আমি একটু বিট করে নিয়েছি। যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট। এখানে আমি চকলেট আগে থেকে মেল্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচের মতো চকলেট দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমার ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি, এই জন্য আমি আর কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু চিনি দিতে পারেন, সেক্ষেত্রে চিনিটা একটু ব্লেন্ড করে তারপরে দিলেই হবে। তো আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যখন ক্রিমটা বাটির মধ্যে এভাবে থাকবে, নিচে এরকম করলেও পড়ে যাবে না, তখন বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে পুরোপুরি। তো ক্রিমটাকে রেখে আমি কেকটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিব। আর ছুরির সাহায্যে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি, মাঝ বরাবর 2 ভাগ করে নিচ্ছি। তো কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে।
এরপরে আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নিব ক্রিম দিয়ে। সেজন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কফি আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপও দিতে পারেন। দেওয়ার পরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা সুন্দরভাবে দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে চারপাশটা লাগিয়ে এরপর উপরে আর একটা স্লাইস দিয়ে দিব। আমি আসলে আমার কাছে আসলে কেক বানানোর ওরকম সব কিছু নাই, যেহেতু আমি নতুন, এর আগে আমি তেমন একটা কেক বানাইনি, এজন্য আমার ওরকম কেক ডেকোরেশনের কোনো কিছু কেনাও হয়নি। এরপরে আমি চকলেটটা যে মেল্ট করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে বেশি ভালো লাগবে। এর উপরে আমার আর একটা যে কেকের স্লাইস ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরেও আমি যে কফি আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পরে বাকি যে ক্রিমটা ছিল সেটাকে আমি উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দরভাবে কেকের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমার যে চকলেটের যে বাকি মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু ক্রিমের সাথে ক্রিম উঠে আসবে, তখন কিন্তু এটা পুরো মেসি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো চারপাশটা একটু ছড়িয়ে দেওয়ার পরে আমি একটা নজেল দিয়ে এটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আসলে ওরকমভাবে ফুল করতে পারি না কেকের মধ্যে, তো যা পারতেছি তাই করতেছি। আস্তে আস্তে করে চারপাশে এরকম আমি একটা ফুলের মতো করে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এভাবে করে নিয়েছি। এরপর এর উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কেকটা দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এরপর এটাকে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিব। আর আমার এই কেকটা কিন্তু প্রায় 2 পাউন্ডের মতো হয়েছে। তো কেকটাকে আমি ফ্রিজে রেখে 2-3 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কেকটাকে কেটে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার কেক অর্ধেকের মতো খাওয়া হয়েও গিয়েছে। তো ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার। অবশ্যই বাসায় যদি এটা কেউ ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব